Welcome everyone. How have you been so far? Hope you are fit and fine. Today I'm going to address about the pronoun. So আজকে ভিডিওতে আমরা pronoun নিয়ে আলোচনা করব। প্রোনাউনের প্রকারভেদ সমূহ, সব প্রকারের ব্যবহার কিভাবে আমরা চিনব, সবকিছু আজকে আমরা আলোচনা করব প্রোনাউনের। ওকে, সো লেটস স্টার্ট। সো আমার সাইডে চলে এসেছে। সো আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। ওকে, প্রোনাউনের প্রকারভেদে কি আছে? প্রোনাউনের প্রকারভেদ হচ্ছে 8টি। কি? পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন এন্ড হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, সো প্রথমে দেখব হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? হচ্ছে কোনো ব্যক্তি বোঝাতে। ওকে, কোনো ব্যক্তি বোঝাতে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। লাইক যেমন কি আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন আই এম এ স্টুডেন্ট, সো এখানে কিন্তু কোনো একজন ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ব্যক্তি, আমি একজন ছাত্র। ওকে, তারপরে হি ইজ মাই ফ্রেন্ড, এই হি দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, আই মিন কোন একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই এই হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেন কি মালিকানা বোঝাতে পসেসিভ প্রোনাউন। মালিকানা বোঝাতে কোনটা হবে? পসেসিভ প্রোনাউন। যেমন কি মাইন, ইয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, এই প্রোনাউনগুলো দ্বারা কিন্তু মালিকানা বোঝায়। যেমন দিস পেন ইজ মাইন, সো কলমটা আলটিমেটলি হচ্ছে আমার। ওকে, সো কলমের মালিককে? কলমের মালিক হলাম আমি। তো তাই এখানে মাইনটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। সো দিস হাউস ইজ দেয়ার্স, মানে বাড়িটা বা ঘরটা হচ্ছে তাদের। সো এই দেয়ার দ্বারা, দেয়ারটা হচ্ছে কিন্তু পসেসিভ প্রোনাউন। এখন দেখবো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি বোঝানো হয়? নিজের দ্বারা নিজেকে বোঝাবে। ওকে, মানে লাইক আমি এই কাজটা নিজের দ্বারাই করেছি, আমি সেখানে আমি নিজে গেছি, অন্য কারো সাহায্য লাগে না। ওকে, সো এই ক্ষেত্রে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় সেগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। যেমন কি মাইসেলফ, ইয়োরসেলফ, দেমসেলভস। সো এখানে একটা কোশ্চেন হতে পারে যে ইয়োরসেলভস, এখানে সেলফের বানানটা কিভাবে? স্পেলিংটা হচ্ছে SELF। ওকে, কিন্তু যখন দ্যাম এসেছে, দ্যামের সাথে সেলফ মানে সেলফস, সেলফস চলে এসেছে, মানে স্পেলিংটা আলাদা, SELBES। সো এটা হয় মূলত যখন সাবজেক্টটা, যখন সেই সাবজেক্টটা প্লুরাল হয়। লাইক মাই, মাই মত কি আমার। সো এটা কিন্তু একজন একটা সিঙ্গুলার সাবজেক্ট, তো তাই তার সাথে সেলফ স্পেলিং হচ্ছে SELF। ইয়র, এটা কিন্তু একটা সিঙ্গুলার নাম্বার, সো তাই এটার সাথে সেলফ। কিন্তু দ্যাম, দ্যাম মানে তাদের, এখানে কিন্তু প্লুরাল, তাই দ্যাম সেলফস। তারপর আওয়ার মানে আমাদের, অনেকে, সো তাই সেটাও হচ্ছে গিয়ে তার সাথে SELBES, এই স্পেলিংটা হয়েছে। ওকে, সো তার এটা কি, এটা উদাহরণ কি আই ডিড ইট বাই মাই সেলফ, মানে আমি এই কাজটা বা এটা আমি আমার নিজের দ্বারাই করেছি, অন্য কারো সাহায্য লাগে নাই। তারপর দে ওয়েন্ট দেয়ার বাই দেমসেলফ, সো তারা নিজে বা তাদের মাধ্যমে সেখানে গিয়েছে, অন্য কারো সাহায্য লাগে নাই। ওকে, এই রিফ্লেক্সিভ। এখন দেখবো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কি? কিছু নির্দেশ করতে ব্যবহৃত হয়। সো কোন একটা কিছু আমরা নির্দেশ করব, সেই ক্ষেত্রে যে প্রণামগুলো আমরা বসাই সেগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রণাম বলবো। যেমন কি দিস, দ্যাট, দিস, দোজ। ওকে, সেগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রণাম। সো আমরা এক্সাম্পল দেখি, যেমন দিস ইজ মাই পেন। সো দিস ইজ, যখন দিস ব্যবহার হয়েছে, দিস ইজ মাই পেন মানে কলমটা, এই কলমটা আমার, সেই কলমটা কিন্তু এখন নির্দিষ্ট হয়ে গিয়েছে। ওকে, সো তাই এই দিস ব্যবহৃত হয়েছে, আর এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে দোজ আর ইওর বুক, মানে ওই বইগুলো তোমার। ওকে, সো নির্দিষ্ট হয়ে গিয়েছে দোজ ব্যবহার করার কারণে, সে দোজটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো তারপর কি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনকে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। সো প্রশ্ন করার জন্য যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। লাইক এটা আপনি সহজ করে বুঝে নিতে পারেন যে ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো, ওকে, যে প্রথমে বসে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ডাব্লিউএস ওয়ার্ড সমূহ যেমন কি হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুম, হুইচ,
দেন হচ্ছে গিয়ে হয় আর। সো এই সবগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন যদি বাক্যে প্রথমে বসে। এটা মনে রাখতে হবে, যদি বাক্যে প্রথমে বসে এগুলো একদম শুরুতে স্টার্টিং এর ক্ষেত্রে যদি এগুলো বসে তো সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি মাঝখানে বসে তাহলে আবার আলাদা হিসাব, সেটাও আজকে ভিডিওতে আমরা দেখবো। যেমন কি হু ইজ দিস টিচার, এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে, সো হুটা কিন্তু প্রথমে বসেছে, তাই এই হুটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। দেন হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং, এই হোয়ারটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, তুমি কোথায় যাচ্ছ। তারপর কি রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন মানে কি পূর্বে পূর্বের নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। ওকে, সো এমন সকল প্রোনাউন যেগুলো মানে বাক্যের মাঝখানে বসে এর আগের নাউনটা যেটা তার সাথে সম্পর্ক যুক্ত করবে পরের নাউনের সাথে। যেমন হু, হুম, হুজ, হুইচ, দ্যাট। সো এগুলোর মধ্যে কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড আছে। ওকে, সেগুলো যদি প্রথমে বসে তাহলে কিন্তু আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ভার্ব বা হয়ে যাবে কি ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স। যদি বাক্যের মাঝখানে বসে, যেমন কি দেওয়া আছে দিস ইজ দ্য বয় হু প্লেজ ফুটবল, সো এটা কিন্তু এখানে কিন্তু হু ব্যবহার হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, কারণ এটা বাক্যের মাঝখানে বসে তার আগের নাউন এবং পরের নাউনের সাথে বা ভার্বের সাথে সম্পর্ক স্থাপন করেছে। সো যদি এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো বাক্যের মাঝখানে বসে তাহলে সেগুলো হবে রিলেটিভ প্রোনাউন, আর সেগুলো একটা একটা অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্স হতে পারে, কিন্তু ইন্টারোগেটিভ হবে না। ওকে, তারপর কি দিস ইজ দ্য সাবজেক্ট দ্যাট আই লাভ মোস্ট, সো এটাই সে বিষয় যেটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। সেখানে দ্যাটটা কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। ওকে, সো তারপর কি ইনডেফিনিট প্রোনাউন মানে কি অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। ওকে, সো ইনডেফিনিট প্রোনাউন যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে সামওয়ান, সামবডি, এনিওয়ান, এভরিবডি, অল, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ওকে, সো সামওয়ান মানে হচ্ছে কিছু লোক, সামওয়ান বা কেউ একজন, সো এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয় না, কেউ একজন, সেটা যে কোনো কেউ হতে পারে। ওকে, তারপর হচ্ছে সামবডি মানে কিছু লোকজন, সো কিছু লোকজন কিন্তু যে কেউ হতে পারে। এনিওয়ান মানে যে কেউ, সেটা দ্বারা এগুলো কিন্তু অনির্দিষ্ট বোঝায়। ওকে, সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। সো এক্সাম্পল কি সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর, সো এখানে সামওয়ান মানে হচ্ছে কেউ একজন দরজায় নক করছে, টোকা দিচ্ছে, সেখানে সামওয়ান যে কেউ হতে পারে। যদি এখানে বলো তো মাই ব্রাদার অর মাই মাদার ইজ নকিং এট দ্য ডোর, সেখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হবে তখন, কিন্তু সামওয়ান এটা হতে পারে যে কোনো কেউ। ওকে, সো অল আর প্রেজেন্ট টুডে, সো সকলে আজকে উপস্থিত আছে, এই অলটা হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন। তারপরে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি এক একটা করে বোঝায়। সো একটা ইন্ডিভিজুয়াল করে বোঝানো হবে, তখন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইচ, এইদার, নেইদার, এই তিনটা হচ্ছে সাধারণত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরে এক্সাম্পল কি দেওয়া আছে ইচ অফ বয় গট আ প্রাইজ, সো ইচ অফ বয় গট আ প্রাইজ, এখানে ইচ ব্যবহার করা হয়েছে। ইচ মানে ইচ অফ বয়, সো দুই বয়ের মধ্যে যে কোনো একজন প্রাইজটা পেয়েছে। ওকে, সো এই ইচটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দেন হচ্ছে নেইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট, মানে তাদের মধ্যে কেউই সেখানে উপস্থিত ছিল না, সো নেইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট, সো নেইদার অফ দেম মানে তাদের মধ্যে কেউই, একজন একজন করে বোঝানো হয়েছে। সো নেইদার হচ্ছে একটা আলটিমেটলি একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো আমরা এখন একটা কুইক রিক্যাপ করে নিই। আমরা আজকে ভিডিওতে যা যা শিখলাম প্রোনাউন নিয়ে। পার্সোনাল প্রোনাউন মানে কি ব্যক্তি বোঝায়, পসেসিভ মানে মালিকানা বোঝায়, দেন হচ্ছে গিয়ে রিফ্লেক্সিভ মানে নিজের কাজ নিজে বোঝায়, ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশ দেওয়া বোঝায়, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা, এন্ড দেন রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক দেখানো, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, ডিস্ট্রিবিউটিভ মানে একে বোঝায়। ওকে, সো আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি আমি প্রোনাউনের সকল কিছু বোঝাতে পেরেছি। সো তারপর যদি কোথাও বুঝতে আপনাদের সমস্যা হয় বা
বুঝার বাকি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কোনো একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।